বাংলাদেশের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের পাশাপাশি কাজ করছে নানা ধরনের দেশীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা। তারই ধারাবাহিকতায় উন্নয়নের অগ্রযাত্রায় সামিল হওয়ার পটভূমিতে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবার্স বাংলাদেশের সহযোগিতায় ছবিয়ালের ব্যানারে নির্মিত তথ্যচিত্র GNB ডকুমেন্টারি টুগেদার প্রদর্শিত হল রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর নির্মিত এই তথ্যচিত্রে উঠে এসেছে গুড নেইবার্স বাংলাদেশের উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে তরুণ ও যুব সমাজের জীবনমান পরিবর্তনের চিত্র। তথ্যচিত্র প্রদর্শনীতে উপস্থিত ছিলেন গুড নেইবার্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর M মঈনুদ্দিন মঈনুল। গুড নেইবার্স বাংলাদেশ 97 থেকে প্রায় 27 বছর ধরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করছে। শিশুদের শিক্ষা নিয়ে, বিশেষত শিশুর শিক্ষা এবং স্বাস্থ্যের অধিকার নিয়ে যুব সম্প্রদায়কে একত্রিত করে আয় বৃদ্ধি কার্যক্রম, সেটিও শিশুদেরকে লক্ষ্য করে। এটা একটা 27 মিনিটের ফিল্মে ধারণ করা খুবই কঠিন। তাছাড়াও উপস্থিত ছিলেন NGO অ্যাফেয়ার্স ব্যুরোর প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধি, শিক্ষক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, শিশু অধিকার আইনজীবী, গবেষক, সমাজকর্মী, শিশু, তরুণ তরুণী, চলচ্চিত্র শিল্পীসহ মিডিয়ার প্রতিনিধিগণ। প্রদর্শনী শেষে স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফারজানা ব্রাউনিয়া তথ্যচিত্রের প্রশংসা করে বলেন, একটা সিনেমা আমাকে মুক্ত করতে পারে, আমার জীবনটাকে বদলে দিতে পারে। একটা মেসেজ, একটা সিনেমা আমাকে অনেক নতুনভাবে একটা পুনর্জন্ম দিতে পারে। আজকের সিনেমাটা আমার মনে হয়েছে তেমনি একটা সিনেমা। তাছাড়াও সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ তথ্যচিত্রের ভূয়সী প্রশংসা করে বলেন, যুব সমাজের ক্ষমতায়ন এবং উদ্ভাবনী চিন্তা বিকাশের মাধ্যমে দেশে যে পরিবর্তনের চিত্র উঠেছে তা মাইল ফলক হয়ে থাকবে। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।